আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের গত ক্লাসে গেছিল যে চার্ট প্যাটার্ন এম প্লাস ডাব্লু, এটা শুধু আপনাদেরকে দেখাই দিয়েছি এবং মার্কেটে দেখাই নাই যে কিভাবে হবে। এটা আজকে ক্লাস শেষে এক্সপ্লেন করব, সবাই অ্যাক্টিভ থাকেন। অ্যান্ড তারপরে হয়েছে যে অল ক্যান্ডেলস্টিক, এটা দেখাই দিছি। আজকে আমাদের টপিক হচ্ছে দুইটা, যে শিওর শর্ট, আনলিমিটেড শিওর শর্ট অ্যান্ড রাউন্ড নাম্বার লেভেল। হুম, রাউন্ড নাম্বার লেভেল। এখন আসেন, আমাদের প্রথমে হলো শিওর শট। শিওর শট প্রথম এক নাম্বার যেটা হলো, এটার একুরেসি থাকবে আপনাদের 80 থেকে 90%। অ্যান্ড কন্ডিশনগুলো খালি মনে রাখেন। আমাদের, আমি আপের জন্য বলতেছি, আপনারা ডাউনে কনভার্ট করে নেবেন। এটা হচ্ছে একটা মোমেন্টাম। আমরা জানি থ্রি ক্যান্ডেলে মোমেন্টাম, এটা হচ্ছে একটা মোমেন্টাম। মোমেন্টামের পর এটা 4টা 5টা 6টা ক্যান্ডেলও হইতে পারে, ঠিক আছে, এটা সমস্যা নেই। আমি 3টা ক্যান্ডেল দিয়ে দেখাচ্ছি। অ্যান্ড এখানে হচ্ছে দুইটা অপোজিট ক্যান্ডেল আসছে। হ্যাঁ, দুইটা অপোজিট ক্যান্ডেল আসছে। আসার পরে আবার একটা গ্রিন ক্যান্ডেল, আবার একটা গ্রিন ক্যান্ডেল। তখন এখানে একটা লেভেল দিবেন, এখানে একটা লেভেল। এটা এই প্যাটার্নটা, এই যে সেট আপটা, এটা হলো একটা আপনাদের শিওর শট। তখন আপনারা এখান থেকে আপের জন্য ট্রেড নেবেন। এখন এইখানে, এখান থেকে এখানে উঠতে, এই লাইনে উঠতে যদি 3 মিনিট লাগে তাহলে এখান থেকে 3 মিনিটের ট্রেড করবেন আপের জন্য। যদি 1 মিনিট লাগে তাহলে 1 মিনিটের ট্রেড করবেন। ম্যাক্সিমাম সময়, বেশিরভাগ সময় আপনারা 1 মিনিটের ট্রেড করবেন। এটা একটা শিওর শট গেল। অ্যান্ড দ্বিতীয় নাম্বার, এটা মার্কেটে প্রচুর পাওয়া যায় অ্যান্ড প্রচুর কাজ করে, ঠিক আছে। মার্কেটে নিয়ে দেখাই দেবো আপনাদেরকে। এখনই মার্কেটে চলেন, যে কীরকম কাজ করে, সাথে সাথে একুরেসি দেখাই দিই, তাহলে আলহামদুলিল্লাহ ভালো হবে। যেমন দেখেন, আবার কিন্তু এখানে কন্ডিশন দেখেন। কন্ডিশন হইল, যদি এই ক্যান্ডেলের উইকটা, যদি এই ক্যান্ডেলের উইকটা যদি টাচ করে আসে আগেই, এখান থেকে যদি টাচ করে আসে, তাহলে কিন্তু হবে না। এই যে এখানে যদি টাচ করে, এই লেভেলকে যদি টাচ করে, বডিতে লেভেল ধরবেন, বডিতে যদি টাচ করে তাহলে কিন্তু হবে না। এখন আসেন মার্কেটে আপনাদেরকে দেখাই দিই, সেটা আপ ট্রেন্ড হোক অথবা ডাউন ট্রেন্ড হোক, ট্রেন্ডের সাথে যাওয়ার চেষ্টা করবেন। অ্যান্ড আমার রিয়াকশন অ্যাডভান্স কোর্সে যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমি যে মানে যাইতে বলি না, যে ট্রেন্ডের সাথে যাইতে হবে না। একটা ক্যান্ডেল অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করার পরে আপনারা ট্রেড করবেন। এখন দেখেন যে এখানে একটা আমরা পাইছি একটা মোমেন্টাম, দুইটা অপোজিট ক্যান্ডেল আসার পরে একটা কনফার্মেশন ক্যান্ডেল। দ্বিতীয় ক্যান্ডেলে যদি আমরা ডাউনের জন্য ট্রেড নিতাম, এই যে এটা প্রফিট একটা পাইলাম আমরা, একটা পাইলাম। অ্যান্ড দ্বিতীয় হয়েছিল, এটা আগেই প্রাইসটা হিট করে ফেলছে। হ্যাঁ, অ্যান্ড আমরা আরেকটু যাই। এমটিজি যদি হয়, এমটিজি ইউজ করবেন না। লস দিচ্ছে, লস দেই। 10টা ট্রেডের ভিতর 8টা উইন হবে, এটা স্বাভাবিক। যেমন এটা হয়েছে, এটা হয়েছে একটা শিওর শট, যে প্রাইসটা হিট করছিল। এই যে এখানে রেড ক্যান্ডেলটা প্রাইসটা হিট করছে, এটা সমস্যা নেই। আমরা অরিজিনালটা দেখব। এই যে একটা মোমেন্টাম, মোমেন্টামের পর একটা রিটেস্ট ক্যান্ডেল আসুক অথবা দুইটা, এটা যখনই রেড আসবে একটা, তখনই আপনারা কনফার্মেশন ভেবে নেবেন যে এটা একটা কনফার্মেশন ক্যান্ডেল। অ্যান্ড পরের ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলটা যদি এই প্রাইসকে যদি হিট করতে না পারে, তাহলে আপনারা ট্রেড ট্রেড নেবেন। অ্যান্ড কন্ডিশন হলো একটাই, যদি আশেপাশে, যদি আশেপাশে যদি এইখানে মাঝখানে যদি 00 000 নাম্বার লেভেল থাকে, তাহলে ট্রেড করা থেকে বিরত থাকবেন। এটাই কন্ডিশন, আর কোনো কন্ডিশন নাই। আর ট্রেন্ডের সাথে যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এখন আবার দুইটা পাইলাম, দুইটাই প্রফিট। অ্যান্ড আমরা আরও খুঁজবো। এটা প্রচুর প্রচুর পরিমাণ কাজ করে। অ্যান্ড হলো এটা একটা মোমেন্টাম, গ্রিনের একটা মোমেন্টাম। অ্যান্ড রিভার্সেল ক্যান্ডেল হচ্ছে দুইটা, রিভার্সেল ক্যান্ডেল দুইটা, কনফার্মেশন ক্যান্ডেল হলো একটা। এখন এই লেভেল কিন্তু হিট করে নাই ক্যান্ডেল, এই যে গ্রিন ক্যান্ডেল, এই লেভেল কিন্তু হিট করে নাই। অ্যান্ড পরবর্তী ক্যান্ডেল 1 মিনিটের জন্য আপের জন্য ট্রেড নেবেন, এটা শিওর শট, ঠিক আছে। যেমন এটা হয়েছিল, এটা হয়েছিল একটা ওয়েভ তৈরি করেছিল, মানে একটা রিটেস্ট, মানে অপোজিট ক্যান্ডেল, তারপরের ক্যান্ডেলটাই একদম প্রাইসকে হিট করছে, এখানে অ্যাভয়েড করবেন। এখন আমাদের তারপরে হচ্ছে আরও খুঁজে, আমরা 3টা পাইলাম, 3টাই শিওর শট। হ্যাঁ, এমটিজি উইন, কিন্তু এমটিজি নেবেন না,
এমটিজি নেবেন না যে এটা একটা মোমেন্টাম রিট্রেসমেন্ট ক্যান্ডেল। পরবর্তী ক্যান্ডেল আপনাদের হচ্ছে পরবর্তী ক্যান্ডেল আপনাদের যে করতে পারে নাই, হিট করতে পারে নাই, আপনি ট্রেড নিছেন লুজিং যাক। আমরা 4টা পাইলাম, একটা লস। ঠিক আছে? অ্যান্ড আমাদের এই যে 5টা উইন, 5টা পাইলাম 4টা, মানে এই যে মোমেন্টামের পর 2টা অপোজিট ক্যান্ডেল, একটা কনফার্মেশন ক্যান্ডেল, পরের ক্যান্ডেলে আমাদের ট্রেড। হ্যাঁ, এটা গেল আমাদের 5টা পাইলাম, 5টার ভিতরে 4টা উইন। অ্যান্ড আমরা আরও দেখবো আমরা এটা একবারই ট্রেড করবেন, একবারই। এটা একটা মোমেন্টাম, 2টা রিট্রেসমেন্ট ক্যান্ডেল, একটা কনফার্মেশন ক্যান্ডেল, এটা উইন। এটা ট্রেড নেবেন, এটা উইন। অ্যান্ড একটা মোমেন্টাম 2টা রিট্রেসমেন্ট ক্যান্ডেল, একটা কনফার্মেশন ক্যান্ডেল, এটা ট্রেড, উইন। হিউজ পরিমাণ আমরা পাইলাম, 8টা পাইলাম, 7টা উইন। হ্যাঁ, এবং আমরা আরও দেখব এই যে এটা একটা মোমেন্টাম, একটা অপোজিট ক্যান্ডেল, একটা কনফার্মেশন ক্যান্ডেল। এটা ডোজি যদি হয়ে যায়, ডোজি ধরবেন না, এই যে ডোজি ধরবেন না। একটা কনফার্মেশন ক্যান্ডেল, পরবর্তীতে উইন। 9টা পাইলাম, 8টা উইন। হ্যাঁ, অ্যান্ড একটা মোমেন্টাম, একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল, একটা কনফার্মেশন ক্যান্ডেল, এটা ট্রেড। 10টা পাইলাম, 9টা উইন। আলহামদুলিল্লাহ, মানে 90% একুরেসি আপনারা এখানে পাবেন। অ্যান্ড দ্বিতীয় যে শিওর শটটা হলো, সেটা হলো যদি একটা ছোট ক্যান্ডেল হওয়ার পরে, যদি গ্যাপ আপ দিয়ে একটা মারুবুজু ক্যান্ডেল হয়, মারুবুজু ক্যান্ডেল আপনারা জানেন যেটাকে বলেন আপনারা একজস্ট। মারুবুজু ক্যান্ডেল যদি হয়, এরকম যদি মারুবুজু হয়, পরবর্তী ক্যান্ডেল রিভার্সেলের জন্য ট্রেড নেবেন। আর আমরা এটারও একুরেসি চেক দিব, যেহেতু এখন মার্কেট প্রচুর গ্যাপ আপ গ্যাপ ডাউন করে, এটা আমরা দেখব। এখন দেখার জন্য আমাদের একটা মারুবুজু ক্যান্ডেল লাগবে। এটা হয়তো কম ক্ষেত্রেই দেখা যায়, ম্যাক্সিমাম সবাই কম দেখা যায়। সেজন্য আমরা যে ভালো করে আইডেন্টিফাই করব, এটা ট্রেড নেবেন না। যে প্রথম যে শিওর শটটা দেখাইলাম, সেটাতে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এখন আমাদের যে ওটা তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমরা তাও দেখি মার্কেটে, গ্যাপ আপ দিয়ে ওপেন হইতে হবে। গ্যাপ আপ একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে যদি গ্রিন ক্যান্ডেল গ্যাপ আপ দিয়ে ওপেন হয়, তাহলে আপনারা রিভার্সেলের জন্য ট্রেড নেবেন। এটা এটা একটা স্মল ক্যান্ডেল, এটা একটা বিগ ক্যান্ডেল, মারুবুজুর মতো হইছে। এটা বিগ, ভালো প্রেসার ছিল। ঠিক আছে, তারপরে আমরা দেখব আরো, শুধু গ্যাপ আপ দিয়ে দেখবেন। এগুলো সেট আপে কেউ অভ্যস্ত হয় না, সেট আপে অভ্যস্ত হইলে সমস্যা। এখন হচ্ছে এটা একটা স্মল ক্যান্ডেল, এটা একটা বিগ ক্যান্ডেল, অপোজিট। এটা আমি স্ক্রিনটা বড় করলে দেখতে পারবেন। দেখেন, মারুবুজু ক্যান্ডেল, অপোজিট ক্যান্ডেল আসছে, 2টা পাইছি, 2টা উইন। হ্যাঁ, অ্যান্ড আমরা আরও দেখব যে আছে কি না। আর এগুলো ম্যাক্সিমাম সময় হয়। ঠিক আছে, যেমন এটা লস, এটা হয়েছে, এটা মারুবুজু, এটা লস। লস দেবি, কারণ মুখস্থ ট্রেড বাইনারিতে চলে না। হ্যাঁ, এটা সবসময় মনে রাখবেন, মুখস্থ ট্রেড বাইনারিতে চলে না। ঠিক আছে, এই 2টা আপনাদের শিওর শট। অ্যান্ড শিওর শট আরও হইল যে যখন কোনো ক্যান্ডেলের একটা মোমেন্টামের পরে তৃতীয় ক্যান্ডেল অথবা চতুর্থ ক্যান্ডেল, একটা মোমেন্টাম তৃতীয় ক্যান্ডেলটা যদি এইরকম হয়, যে ইনভাইটেড হ্যামার চিনেন, যদি এরকম হয়, পরবর্তী ক্যান্ডেল আপের জন্য ট্রেড নেবেন। এখন মার্কেটে দেখে 3টা ক্যান্ডেল হোক অথবা 4টা ক্যান্ডেল হোক, এটাও একটা শিওর শট। হ্যাঁ, এখন দেখেন যে দ্বিতীয় ক্যান্ডেল অথবা তৃতীয় ক্যান্ডেল যদি হয়, তাহলে আপনারা ওই ক্যান্ডেল ফিল আপের জন্য ট্রেড নেবেন। ঠিক আছে, এখন আমরা দেখেন, আমরা এদিকে যাই, শুরু থেকে দেখার চেষ্টা করি। দেখেন, আচ্ছা, এটা একটু রিফ্রেশ দেওয়ার লাগবে। এখানে হচ্ছে যে আমার এটা হয়ে গেছে। আচ্ছা, মার্কেটটা আসুক, আসার পরে আমি দেখাচ্ছি। এতক্ষণ লাগতেছে। আচ্ছা,
এসে গেছে। এখন আমরা সেটা করব। দেখেন তো, 2টা ক্যান্ডেল হওয়ার পরে নিচের একটা উইক ছাড়ছে, এটা শিওর শর্ট। ঠিক আছে, এটা আমরা একটা পাইলাম। এই যে 2টা ক্যান্ডেল হয়েছে, এটা নেবেন না। ঠিক আছে, তৃতীয় ক্যান্ডেল নিচে বড় উইক আছে, ডাউনের জন্য ট্রেড নেবেন, উইন। 2টা পাইলাম, আমরা 2টাই উইন হয়েছি। অ্যান্ড আমরা আরও দেখব যে মোমেন্টাম অথবা তৃতীয় ক্যান্ডেল, 2টা ক্যান্ডেল হয়েছে, তৃতীয় ক্যান্ডেলের উইক বড়, শিওর শর্ট। 3টা পাইলাম, 3টাই উইন। এতক্ষণ পর্যন্ত 3টাই পেলাম, 3টাই উইন। তৃতীয় ক্যান্ডেল হয়েছে নিচে বড় উইক, শিওর শর্ট। চতুর্থটা পাইলাম, 4টা পাইলাম, 4টা শিওর শর্ট। তারপরে হচ্ছে এটা লস দিয়ে দিছে। ডোজি ডোজি অ্যাভয়েড করার চেষ্টা করবেন সব সময়। হ্যাঁ, এখন আমাদের তৃতীয় ক্যান্ডেল নিচে বড় উইক আছে, শিওর শর্ট। 5টা পাইলাম, 5টাই উইন। অ্যান্ড আমাদের এখানে দেখেন, এখানে লস দিয়ে দিয়েছে। 6টা পাইলাম, 5টা উইন, সমস্যা নাই। 6টা পাইলাম, 5টা উইন, এটা কোনো কিন্তু 00 000 চেক দিবেন। এই যে এখানে যেমন 00 ছিল, 00 সব কন্ডিশনেই যদি 00 দেখতে পান এখানে অ্যাভয়েড করবেন। হুম, এগুলো শিওর শট ম্যাক্সিমাম উইন দেয় 90% 80%। যেমন এখানে একটা হয়েছে, এখানে শিওর মানে আমাদের একুরেসি থাকবে যে 80%, 90%, 80% 90% এইরকম। এখন রাউন্ড নাম্বার লেভেল, রাউন্ড নাম্বার লেভেল বলতে আমরা কি বুঝি, ভয়ে এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। রাউন্ড নাম্বার লেভেল, শিওর শট এই কয়েকটাই ছিল। এখন রাউন্ড নাম্বার লেভেল। অ্যাড যদি আরও শিওর শট লাগে তাহলে টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন থাকেন। সেখানে আমি প্রতি শুক্রবারে 9টার পর থেকে আমি লাইভে আসি, সেখানে বললেন আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন রাউন্ড নাম্বার প্রত্যেকটাই এই মার্কেটে দেখবেন প্রত্যেকটাই হচ্ছে রাউন্ড নাম্বার। এভাবে না বুঝেই, আচ্ছা এভাবেই বুঝাই, ঠিক আছে। প্রত্যেকটাই দেখবেন রাউন্ড নাম্বার, কিন্তু স্ট্রং রাউন্ড নাম্বার হচ্ছে 00 এবং 000। স্ট্রং রাউন্ড নাম্বার হচ্ছে 00 অথবা 000। ঠিক আছে, 00 অথবা 000 যেগুলো রাউন্ড নাম্বার দেখবেন সেগুলো স্ট্রং। এখন এগুলো কিভাবে কাজ করে মার্কেটে আসেন আপনাদেরকে দেখাই দিই। কেন এগুলোকে স্ট্রং বললাম, এগুলো রাউন্ড নাম্বার থেকে যে কোনো সময় মার্কেট রিভার্সেল করে, যে কোনো সময় মার্কেট রিভার্স করে। এখন দেখেন আমার হচ্ছে এই যে এই সাইটে, আচ্ছা এই যে এই সাইডে দেখেন 700 রাউন্ড নাম্বার আছে, এখানে 00। এই ক্যান্ডেলটা রিটেস্ট নিছে, পরের ক্যান্ডেলেও রিটেস্ট নিয়ে উইন হয়েছে। যে কোনো সময় মানে রিভার্স করতে পারে, কন্টিনিউ করতে পারে। এখানে ক্যান্ডেল ব্রেক করছে 00 লেভেলটা, এই যে এটা, এটা আমাদের 00 লেভেল, এই যে দেখেন এটা ব্রেক করছে। আশা করি রাউন্ড নাম্বার ক্লিয়ার। রাউন্ড নাম্বার সবগুলোই রাউন্ড নাম্বার, কিন্তু স্ট্রং রাউন্ড নাম্বার হচ্ছে 00 অ্যান্ড 000। এটা সবসময় সবাই মনে রাখবেন মাথায়। আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। ভিডিও এই পর্যন্তই ছিল, এবং আমাদের শেষে যে এম প্যাটার্ন ডাব্লু প্যাটার্ন গত ক্লাসের যে এক্সপ্লেন করা বাকি ছিল সেটা আপনাদেরকে দেখাই দিব। সেটা দেখেন, আমি আমার টুলটা নিয়ে আসি, সেটা হচ্ছে এটা। হুম, এখন এম প্যাটার্ন ডাব্লু প্যাটার্ন কীভাবে কাজ করে সবসময় মনে রাখবেন যে ডাব্লু প্যাটার্ন সব থেকে নিচে হয়, ডাব্লু প্যাটার্ন সব থেকে নিচে হয় এবং এম প্যাটার্ন সবসময় উপরে হয়। এখন আমি বলছিলাম যে বডিতে একটা লেভেল ধরবেন, এটা প্রথমে দেখেন আপনারা ডাব্লু প্যাটার্ন হয়েছে কি হয় নাই এখানে। ঠিক আছে, তারপরে আমাদের হচ্ছে এখানে, তারপরে আমাদের এইখানে, তারপরে আমাদের এইখানে, এটা একটা ডাব্লু প্যাটার্ন। ঠিক আছে, এখন মার্কেট ট্রেন্ড চেঞ্জ করতেছে। এটা হলো ডাব্লু প্যাটার্নটা, আমি দেখাচ্ছি এম প্যাটার্নটাও দেখাবো, সমস্যা নেই। এই যে ডাব্লু প্যাটার্নের যে শেষের এটা, এখানে একটা নেবেন হরিজন্টাল লাইন, হরিজন্টাল লাইন নিয়ে নেবেন এবং শেষে একটা হরিজন্টাল লাইন নেবেন। যখনই আপনি কনফার্মেশন পাবেন যে আপনার হলো এখান থেকে, এখান থেকে, ঠিক আছে, আমি প্রথমে বলছি এখান থেকে, তারপরে দ্বিতীয় আমাদের আছে এখান থেকে, যে কীভাবে ট্রেড করবেন এটাও দেখাচ্ছি, সমস্যা নেই। এটা, এটা, হ্যাঁ এটা, ঠিক আছে, আমি দেখাবো, সমস্যা নেই। যে এখানে হইল আমাদের সাপোর্ট, যে সাপোর্ট আমাদের হইল ডাব্লু প্যাটার্নের। এখানে এই ক্যান্ডেলটা হলো রিটেসমেন্ট ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা হলো কনফার্মেশন ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাই আপনাদের থাকবে ট্রেড। ঠিক আছে, এটা হলো ডাব্লু প্যাটার্নের হিডেন কিছু সাইকোলজি। অ্যান্ড আমরা যদি এই লেভেল থেকে কন্টিনিউ করতে চাই, যে যখন কি লেভেল থেকে যে মার্কেট যাচ্ছে, এখনও মার্কেট হচ্ছে রানিং চলতেছে, এটা মেবি
এখনও হিট করে নাই লেভেলটাকে। আচ্ছা, এখনও লেভেলটাকে হিট করে নাই, দেখেন এইখানে যদি আমি ধরি, এখানে লেভেলটা এখনও হিট করে নাই, ঠিক আছে। এখানে পারফেক্ট ক্লোজ দিছিল, কিন্তু যে কোনো লেভেল, যতগুলো লেভেল জানেন, পারফেক্ট ক্লোজ যদি দেয় তাহলে আপনারা অ্যাভয়েড করবেন, ঠিক আছে, অ্যাভয়েড করবেন। এখন আমাদের হলো ডাব্লু প্যাটার্ন, ডাব্লু প্যাটার্ন গেল। এখন এম প্যাটার্ন, এম প্যাটার্ন আমরা জানি যে সবসময় উপরে হয়। আমরা এখন উপরে দেখার চেষ্টা করব। এটা দেখেন, ক্লিয়ারলি দেখেন, এটা এটা কিন্তু রিটেস্ট নেয় নাই, এখানে অ্যাভয়েড করবেন, ঠিক আছে। তাও এটা নিচে ছিল, আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝাই দিই, তাহলে বুঝবেন এম প্যাটার্ন কীভাবে হয়, কিসের জন্য হয়। দেখেন, আমরা যদি এটা, আমাদের এম প্যাটার্ন হচ্ছে এখান থেকে, এম প্যাটার্ন আমি বলছি সবসময় যে উপরে হয়, ঠিক আছে। এই যে এম প্যাটার্ন, ট্রেন্ড কিন্তু চেঞ্জ করতেছে। এম প্যাটার্নের কি লেভেল হচ্ছে এই যে এখানে, কি লেভেল হচ্ছে এখানে, ফুল এক্সপ্লেন করে দিব, মনোযোগ দিয়ে দেখেন সবাই, অনেক লং হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আমাদের প্রথম লেভেল হলো এম প্যাটার্নের, এম প্যাটার্নের প্রথম লেভেল ধরতে বলছি এটা, এটা, ঠিক আছে। যখনই আপনারা এটা ব্রেক করতে দিবেন, রিটেসমেন্ট ও যদি রিয়েল, এটা যদি এম প্যাটার্ন তৈরি করে, তাহলে রিয়েল যদি তৈরি করে তাহলে ও ব্রেক করে চলে যেতে পারবে না। আর যদি এখান থেকে ব্রেক করে চলে যায় তাহলে তো এম প্যাটার্ন হইল না, উপরে ডাব্লু প্যাটার্ন হচ্ছে। আর ডাব্লু প্যাটার্ন কোনো দিনও উপরে হয় না, ডাব্লু প্যাটার্ন সবসময় নিচে হয়, যে এটাকে বলে ডবল টপ, ডবল বটম। আর এম প্যাটার্নের ইসে বলে ডবল টপ। এই যে এটা একটা টপ, এটা একটা টপ, এটাকে বলে হচ্ছে ডবল টপ। এখন দেখেন যে বিষয়টা হলো, সেটা হলো লেভেল ব্রেক করছে, আবার ঢুকছে। এটা হলো রিটেসমেন্ট কনফার্মেশন ক্যান্ডেল, এই ক্যান্ডেলে আপনাদের ট্রেড থাকবে। অ্যান্ড কি লেভেল থেকে, আমাদের কি লেভেল থেকে এটা যখন ব্রেক করছে, রিটেসমেন্ট কনফার্মেশন আমরা কিচ্ছুই পাই নাই, পরবর্তী ক্যান্ডেল এখান থেকে পুলব্যাক নিছে এই ক্যান্ডেলে। এটাই হলো আপনাদের রিটেসমেন্ট কনফার্মেশন ক্যান্ডেল, অ্যান্ড এই ক্যান্ডেলটা আপনাদের ট্রেড থাকবে। আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছেন এই এক্সপ্লেনটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিও এতদূর পর্যন্তই।